হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার্স 2026-এর ফিজিক্যাল সায়েন্সের 291 পাতার বিভাগ ক এবং বিভাগ ক্ষয়ের সমস্ত অ্যান্সার করে দেবো। অর্থাৎ তোমরা এখানে 36 নম্বরের অ্যান্সার পেয়ে যাচ্ছ, যার মধ্যে 15টি এমসিকিউ এবং 1 নম্বরের 21টি প্রশ্ন। চলো দেখে নেব। প্রথমে 15টা এমসিকিউ দেখে নেব। প্রথম যে কোশ্চেনটা দিয়েছে, বায়ুমণ্ডলে কোন স্তরে অধিকতম বায়ু দূষণ ঘটে? অবশ্যই ট্রপোস্ফিয়ার, অর্থাৎ উত্তর হবে বিয়েরটা। 2 কোশ্চেন, পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণে কোন রাশিটি স্থির? আর, কারণ আরটাকে সার্বজনীন গ্যাস ধ্রুবক বলে, যেটা ধ্রুবক। এইচটিভিতে 44.8 লিটার অক্সিজেনের মোল সংখ্যা কত? সহজ, 44.8কে 22.4 দিয়ে ভাগ করে দাও, পেয়ে যাবো 2, অর্থাৎ 2 মোল হবে। এরপর দেখে নেব, পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক কে হলে তাপীয় রোধাঙ্ক কত হবে? 1/k হবে, সে এর উত্তরটা সঠিক। এরপর দেখে নেব, একটি সমতল দর্পণে বক্রতা ব্যাসার্ধ হবে অসীম, অর্থাৎ এক্ষেত্রে তাহলে কী হবে? ডি এর উত্তরটা সঠিক হবে। দেখে নেব, বলছে সাদা আলোর কোন বর্ণের জন্য কাঁচে প্রতিসংখ্য সর্বোচ্চ? প্রতিসংখ্য সর্বোচ্চ হচ্ছে বেগুনির, তাহলে বেগুনির প্রতিসংখ্য বেশি। কোন তারটি শূন্য বিভক্তে থাকে? উত্তর হবে নিউট্রাল আর আর্থিং, ডি এর উত্তরটা সঠিক। এরপর দেখো, তেজস্ক্রিয় মৌল সর্বশেষ কোন মৌলে পরিণত হয়? লেড বা সীসা, অর্থাৎ বি এর উত্তরটা সঠিক। পর্যায় সারণী কোন শ্রেণীতে ধাতু, অধাতু ও ধাতুকল্প 3 প্রকার মৌলই বর্তমান? উত্তর হবে কোনটা? 15 নম্বর শ্রেণী, অর্থাৎ এর উত্তরটা সঠিক হবে। এরপরে আমরা দেখে নেব 10 কোশ্চেন, নিচের কোন অণুটির প্রথাগত লুইস ডট পরীক্ষালব্ধ ফলাফলের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়? উত্তর হবে সেক্ষেত্রে হাইড্রোজেন, অর্থাৎ ডি এর উত্তরটা সঠিক হবে। এরপর কী দিয়েছে? অ্যানোড মাডে যে ধাতুটি পাওয়া যায় তা হলো সোনা, বি এর উত্তরটা সঠিক। কোন গ্যাসটি টিপযন্ত্রের সাহায্যে প্রস্তুত করা যায় না? উত্তর হবে নাইট্রোজেন অথবা অক্সিজেন, এখানে নাইট্রোজেন অপশন আছে, তাই নাইট্রোজেনটাকে দাগ দিলাম। এরপর আমরা দেখে নেব 13 কোশ্চেন, কার্বন বিজারণ পদ্ধতিতে বিজারক হিসাবে ব্যবহৃত হয়? উত্তর হবে কোক, অর্থাৎ এর উত্তরটা সঠিক। এরপর দেখো 14 কোশ্চেন, ডুরালামিনে কোন ধাতুটি থাকে না? থাকে না হচ্ছে নিকেল, অর্থাৎ সি এর উত্তর সঠিক। ডিনেচার স্পিরিটে বিষাক্ত পদার্থ রূপে ব্যবহৃত হয়, কোনটা উত্তর হবে অ্যাসিটোন, অর্থাৎ CH3C। এখানে অ্যাসিটোন কোনটা আছে? উত্তর হবে মিথানল, অর্থাৎ CH3OH, অর্থাৎ সি এর উত্তরটা সঠিক। এটা অ্যাসিটোন নয়, মিথানল হবে। এরপর দেখো বিভাগ খ, এখানে তোমাদের 21টা প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম যে কোশ্চেন দিয়েছে, আন্তর্জাতিক স্পেস স্টেশন বায়ুমণ্ডলে কোন স্তরে স্থাপন করা হয়? উত্তর হবে এক্সোস্ফিয়ার। দেখো এখানে একটু কনফিউশন আছে, আন্তর্জাতিক স্পেস স্টেশনের কক্ষপথ স্থির করা হচ্ছে থার্মোস্ফিয়ার থেকে, আর স্পেস স্টেশন বায়ুমণ্ডলে কোন স্তরে? না এক্সোস্ফিয়ারে স্থাপন করা হয়। এরপর দেখো 2.2 কোনো জ্বালানির সম্পূর্ণ দহনে কোন গ্যাস নির্গত হয়? সবসময় কোনো জ্বালানির সম্পূর্ণ দহনে কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গত হয়, অর্থাৎ CO2 উত্তর হবে। ক্লোরিন পরমাণুযুক্ত একটি গ্রিনহাউস গ্যাস হলো CFC, ক্লোরোফ্লোরোকার্বন। এরপর এটা ক্লোরোফ্লোরোকার্বন লিখে নিতে পারো, অথবা CFC লিখলেও যথেষ্ট। কেলভিন স্কেলে একটি বস্তুর উষ্ণতা মেপে দেখা গেল 40 - 40K। দেখো কেলভিন স্কেলে কোনোদিন মাইনাসে উত্তর হয় না, তাই এটা মিথ্যা হবে। এরপর দেখো 2.4, স্থির উষ্ণতায় নির্দিষ্ট করে গ্যাসের ক্ষেত্রে চাপ ও আয়তনের সম্পর্ক। দেখো চাপ যত বাড়বে আয়তন তত কমবে, অর্থাৎ ব্যস্ত সম্পর্কে থাকে। গ্যাসের চাপ গুণাঙ্ক ও আয়তন গুণাঙ্কের অনুপাত, দেখো গ্যাসের চাপ গুণাঙ্ক হচ্ছে 1/273, আয়তন গুণাঙ্ক হচ্ছে 1/273, তাই অনুপাত 1:1 হবে। একটি আদর্শ অন্তরকের তাপ পরিবাহিতার মান, আদর্শ অন্তরকের তাপ পরিবাহিতার মান 0 হবে, তাহলে এই জায়গাটা 0 লিখলাম। এরপর একটি একবর্ণী আলো কাঁচ থেকে জলে প্রবেশ করলেও আলোটির কম্পাঙ্কে কী পরিবর্তন হবে? আলোকের কম্পাঙ্ক অপরিবর্তিত থাকবে, অর্থাৎ কোনো পরিবর্তন হবে না। উত্তল দর্পণের দৃষ্টিক্ষেত্র বিস্তৃত হয়, এটা সত্য দেওয়া আছে, তার জন্যই আমরা উত্তল দর্পণ রিয়ার্ড ভিউ ফাইন্ডার হিসেবে ব্যবহার করি। এরপর জলে থাকা বায়ুর উদ্বোধ কোন ধরনের লেন্সের ন্যায় আচরণ করে? উত্তর হবে অবতল লেন্সের ন্যায় আচরণ করে, তাহলে উত্তর হবে অবতল লেন্স। একটি তারকে কেটে 2 টুকরো করা হলে এতে তারটির উপাদানের রোধাঙ্কের কী পরিবর্তন হবে? তারটির উপাদানের রোধাঙ্কের কোনো পরিবর্তন হবে না। গৃহস্থলী বর্তনীতে বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রপাতি ড্যাশ সমবায় যুক্ত থাকে, উত্তর হবে
সমান্তরাল সমবায়যুক্ত থাকে, তাহলে এই জায়গাটা সমান্তরাল কথাটা লিখছো। এরপর অথবা দিয়েছে একটা বাল্যচক্রের ঘূর্ণনের অভিমুখ কীভাবে পাল্টাবে, সেক্ষেত্রে তড়িৎ প্রবাহের অভিমুখ পাল্টাতে পারো, অথবা চৌম্বকের অভিমুখ পাল্টাতে পারো, অথবা আরও উপায় আছে, কোন ঘটনার জন্য নক্ষত্র থেকে আলো নিঃসৃত হয়, উত্তর হবে নিউক্লিয় সংযোজনের জন্য, তাহলে উত্তর নিউক্লিয় সংযোজন। এরপর একটা ম্যাচিং দিয়েছে, অর্থাৎ 2.11-এর যে ম্যাচিংটা দিয়েছে সেটা একটু দেখে নেব। সর্বাধিক তড়িৎ-ঋণাত্মক মৌল হচ্ছে ফ্লোরিন, এটা 1 করলাম। যে মৌলের অ্যানায়ন লোহায় মরিচার পড়া ত্বরান্বিত করে সেটা হচ্ছে ক্লোরিন, এটা 2 করলাম। একটি নিষ্ক্রিয় মৌল হিলিয়াম 3 করলাম। থার্মিট পদ্ধতিতে এফি নিষ্কাশন করা হয়, এটা 4 করলাম। এরপর 12 কোশ্চেনটা আমরা দেখে নেব। বলছে তড়িৎ বিশ্লেষণ ক্যাথোডে বিজারণ অ্যানোডে জারণ ঘটে, এটা সত্য দিয়েছে, কারণ আমরা জানি কবি আজা, কবি মানে ক বি, দেখো ক বি মানে কবি আ যা, তাহলে এটা সত্য দিয়ে আছে। এরপর দেখো জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে কী গ্যাস সত্য নয়, জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে হাইড্রোজেন গ্যাস তৈরি হয়, তাহলে H2 লিখে দিলাম। সরি, জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে অক্সিজেন গ্যাস তৈরি হয়, ক্যাথোডে হাইড্রোজেন ও অ্যানোডে অক্সিজেন, এটা অ্যানোডে অক্সিজেন হবে, থেকে অক্সিজেন মনে রাখবে। নেসলের বিকারক দ্বারা কোন গ্যাসটিক শনাক্ত হয়, অবশ্যই অ্যামোনিয়া গ্যাসকে শনাক্ত হয়, তাহলে এক্ষেত্রে NH3 লিখে দিলাম। বলছে সিলভার, পারদ, খাদ্য লবণ এদের মধ্যে কোনটিকে তড়িৎ বিশ্লেষক হিসেবে ব্যবহার করবে, অবশ্যই খাদ্য লবণকে তড়িৎ বিশ্লেষক হিসেবে ব্যবহার করব। এরপর চ্যালকোসাইট কোন ধাতুর আকরিক, চ্যালকোসাইট হচ্ছে তামার আকরিক, অর্থাৎ CO তামার আকরিক লিখব। সক্রিয়তার সাথে সবচেয়ে বেশি সক্রিয় ধাতু কোনটি, অবশ্যই পটাশিয়াম হবে, যার চিহ্ন হচ্ছে K, যেটাকে আমরা ক্যালিয়াম বলে চিনি, অর্থাৎ ল্যাটিন নাম হচ্ছে ক্যালিয়াম, উত্তর হবে পটাশিয়াম। 17 কোশ্চেন বলছে প্রোপাননের কার্যকারী গ্রুপটির নাম লেখো। প্রোপাননে কী থাকে বলছে, প্রোপানন মানে হচ্ছে, একটু খেয়াল করো, প্রোপানন হচ্ছে CH3 CO CH3, তাহলে এখানে কার্যকরী গ্রুপ হচ্ছে CO অর্থাৎ কিটোন, তাহলে কার্যকরী গ্রুপটার নাম হচ্ছে কিটোন। এরপর দেখো মিথেনের HCH বন্ধন HCH কণের মান কত, উত্তর হবে 109 ডিগ্রি 28 মিনিট। এরপর দেখো 18 কোশ্চেন LPG সিলিন্ডারে দুর্গন্ধযুক্ত গ্যাসটির নাম, উত্তর হবে ইথাইল মারক্যাপটেন। চলো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা, বাই বাই।